প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। আল্লাহর বান্দাদের মধ্যে কারা রাসূলুল্লাহ স্বপ্নে দেখে? আল্লাহ যার সম্পর্কে চাইবেন সে স্বপ্ন দেখুন, কেন স্বপ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা আল্লাহর হাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন না অন্য কাউকে দেখলেন? সাহাবীরা ছাড়া অন্য কেউ কেমন করে বুঝবেন? বিষয়টা বুঝেন, অনেকে বুঝে না বিষয়টা। আপনাকে ধরেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগছে দেখে, তা আপনার ধারণা ভুল হইতে পারেন না? হ্যাঁ, আনুমানিক লাগছে আপনার, আপনি তো সচক্ষে দেখেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো দেখিনি। ভুল হতে পারে না? পারেন না। এক। দুই নম্বর কথা বলছেন যে আরেকজন বলছেন আবু বকর ওমর, দেখছি যে উনি বলছেন যে ইনি হচ্ছে রাসূলুল্লাহ। উনি কি মিথ্যা কথা বলতে পারেন না? উনি কি আবু বকর বলছেন? আসলে আবু বকর রূপ, ওমর রূপ, আমার রূপ শয়তান ধরতে পারে, হাদিস আছে। নবী সাল্লাল্লাহু রূপ ধরতে পারে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ একবারে খাঁটি রূপ কেমন ছিল এটা একমাত্র কে বলতে পারে? যে স্বচক্ষে দিনের বেলা দেখছেন সাহাবী। এই জন্য হাদিসটি মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি আমাকে দেখলো। ফাইন্না শায়তান লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার রূপ ধারণ করতে পারেন না। এটি সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে প্রযোজ্য, আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ওইভাবে প্রযোজ্য নয়। কিন্তু একজন বিজ্ঞ আলেম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবয়ব, হুলিয়া মোবারক সম্পর্কে, শারীরিক গঠন সম্পর্কে, মাথা থেকে পা পর্যন্ত কেমন ছিল এ সম্পর্কে ভালো জ্ঞান আছে, আর তারপরে তিনি দেখছেন ভালো অবস্থায় দেখছেন, হ্যাঁ, নেক আমল করি, কোরআন তেলাওয়াত করি, অথবা 2 রাকাত সালাত পড়ে শুয়েছেন, জিকির আজকার করে শুয়েছেন, তারপরে দেখছেন, বলা যেতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। কিন্তু একজন সাধারণ মানুষ কেমন করে দেখবেন? সুফিরা কেমন দেখে জানেন? আমার এর একজন তবলিগি সুফি, তবলিগি মোল্লা এসে বলেছে, আমি ছিলাম না সেই সময়, পরে গিয়েছি, আমাদের এলাকার ভাইরা বলল, এই তবলিগি মোল্লা এসেছে বিভিন্ন দেশে চিল্লা কেটে বেড়ায়, বলছে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। কি অবস্থায়? খুব দূর অবস্থায় দেখলাম, করুণ অবস্থায় দেখলাম। বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তার 360 হ্যাঁ অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। নাউযুবিল্লাহ। কত খারাপ দৃশ্য দেখছে সে। তো নিঃসন্দেহে শয়তানকে দেখছে না? দেখছে না। আল্লাহ তার প্রিয় নবীকে দেখাবেন, খলিলকে দেখাবেন, আর এইরকম। আচ্ছা বলুন তো, যতই আপনার আপনজন প্রিয়জন হোক, যদি অঙ্গ প্রত্যঙ্গগুলি 360টা অঙ্গ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে একবারে বিশ্রী হয়ে, এটা রুচিকর অবস্থা? হ্যাঁ, অরুচিকর অবস্থা নয়। হ্যাঁ, আপনি কি চান এটি? তাহলে আপনি এভাবে দেখছেন, তার মানে শয়তান আপনাকে খেলা করছে, কারণ আপনি যেহেতু বেদাতি তরিকার লোক। কথা বুঝতে পেরেছেন? আশ্চর্য, নিজের কেরামতি বয়ান করছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, কিন্তু 360টি অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা চোখ মাথা ইত্যাদি ছড়িয়ে ছিটে পড়ে আছে। আর ওই বেদাতি আবার তাবির কি করছে জানেন ব্যাখ্যা? বলছে যে এতে নবী সাল্লাল্লাহু বুঝাইতে চেয়েছেন মুসলিম জাতির অবস্থা, যে মুসলিম জাতি একবার বিক্ষিপ্ত, হ্যাঁ, দলে দলে বিভক্ত, আর মুসলিম জাতি যে লাঞ্ছিত আর কাফেরদের কাছে মার খাচ্ছে, এই দৃশ্য নাকি বোঝাচ্ছে। মাআযাল্লাহ, আল্লাহ এই বিদাতিদের অনিষ্ট থেকে মুসলিম জাতিকে রক্ষা করুন। কথা বুঝতে পেরেছেন? সুতরাং কি আমল করলে, প্রশ্ন যে আল্লাহর বান্দাদের মধ্যে কারা রসুল স্বপ্নে দেখেন, এই স্বপ্নে নবী সাল্লাল্লাহু দেখলেন কি না দেখলেন আপনি কেমন করে বুঝবেন? 2 নম্বর কথা, প্রথম উত্তর দিয়েছি, আল্লাহ যদি চান তো দেখবেন, যার সম্পর্কে আল্লাহ চাইবেন। আচ্ছা, যদি কোনো ব্যক্তি নবীকে স্বপ্নে দেখে নেই, তাহলে সে জান্নাতি নাকি? এই কথাও বেদাতিদের নব আবিষ্কার। কোনো দলিল আছে যে নবীকে স্বপ্ন দেখলে জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব? আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবদ্দশায় দেখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজার হাজার কাফের জীবদ্দশায় দেখেছে, মদিনা মুনাফিকরা দেখেছে, মক্কার কাফের আবু জাহল আবু লাহাব দেখেছে, আবু লাহাবের স্ত্রী দেখেছে, উমরাত হাম্মালাত হাতাব, জাহান্নাম থেকে সামান্য বাঁচতে পেরেছে। হিতাকাঙ্ক্ষী চাচা আবু তালেব জাহান্নাম থেকে বাঁচতে পেরেছে? পারেনি। তাহলে জীবিত অবস্থায় দেখে যখন জাহান্নাম হারাম হয়নি, তা আপনি স্বপ্নে জান্নাত দেখলে জান্নাত পেয়ে যাবেন, শাফাত পেয়ে যাবেন? কোন দলিল আছে? তাহলে এইসব ভণ্ডামি কথাবার্তার জন্য নবীকে স্বপ্ন দেখলে ফজিলত আছে। নেক মানুষ, আল্লাহর নেক বান্দা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুলিয়া মোবারক অবয়ব সম্পর্কে যদি সম্যক জ্ঞান থাকে, আলেম এই জন্য বললাম,
তাহলে বলা যেতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিয়েছেন এটি, কিন্তু তার ফজিলত জান্নাতের সার্টিফিকেট আছে, নবীকে দেখেছে জান্নাতের সার্টিফিকেট, হ্যাঁ না, মোটেই না। না দলিল দেন, কেউ দলিল দিক যে নবীকে দেখলে জান্নাত পাওয়া যাবে, তবলিগীদের ফাজাইল আমলে আছে এইসব ভ্রান্ত কথাবার্তা, যে নবীকে স্বপ্ন দেখলে সব জান্নাত পাওয়া যায়, জাহান্নাম হারাম হয়। কোথা থেকে পেলেন ওইসব কথাবার্তা? কোন ফজিলত নেই। তবে কিসের ফজিলত রয়েছে? তৌহিদ সুন্নাহর ফজিলত রয়েছে। তৌহিদ সুন্নাহ এবং নেক আমল যদি থাকে, ফরজ ওয়াজিব ঠিক থাকে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকেন, কাবিরা থেকে বেঁচে থাকেন, আর তারপরে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেন, তাহলে সেটি নূরুন আলা নূর হইতে পারে, সেটি জ্যোতি, অতিরিক্ত জ্যোতি হইতে পারে, নূর হতে পারে। কিন্তু নিশ্চিত কি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, এটা কেমন করে বুঝবেন? একমাত্র সাহাবী ছাড়া। আবার বলছি কথাটি, আশা করি বিষয়টি জ্ঞানীরা বোঝার চেষ্টা করবেন। আর যারা মোটা খায়, মোটা বোঝে, মোটা ধর্ম পালন করে, তাদের অবস্থা এরকমই, তাদেরকে নিয়ে শয়তান খেলা করে।